মানব জীবনে প্রকৃত সফলতা কি? প্রিয় শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীতে আমরা সকলেই সফল হতে চাই। কেউ অসফল হতে চাই না, কেউ ছোট হতে চাই না, কিন্তু এক একজনের এক এক রকম চিন্তা ধারণা। কিসে? কেউ মনে করে ধন সম্পদ টাকা পয়সাতে সফলতা, সেই জন্য কেউ মনে করে আমি বেশি ধন সম্পদ টাকা পয়সার মালিক হব, তাহলেই আমি কামিয়াব বা সফল। আবার কেউ মনে করে রাজনীতিতে সফলতা, যদি আমি চেয়ারে বা গদিতে বসতে পারি তাহলেই সবচাইতে বড় সফল, ইত্যাদি। এক কথায় এক একজনের এক এক রকম চিন্তা ধারণার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ চিন্তা চেতনা নিয়ে কাজ করছে। অর্থাৎ টাকা পয়সা তো টাকা পয়সার জন্য মরে ছুটে চলেছে, ক্ষমতা তো ক্ষমতার জন্য মরে ছুটে চলেছে, দুনিয়া তো দুনিয়ার জন্য মরে ছুটে চলেছে। সম্মানিত উপস্থিতি, আবার কেউ মনে করেছে আমি আমার সন্তানদেরকে হাফেজ কারি আলেম বানিয়ে দিলাম, মানে আমি সফল হয়ে গেলাম। আবার কেউ মনে করেছে যদি নিজে ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, প্রফেসর হতাম তাহলেই সফল হয়ে যেতাম। আবার কেউ মনে করেছে যদি নিজে শিক্ষা অর্জন করতাম তাহলেই সফল হয়ে যেতাম। সুতরাং আসল সফলতা কি বা আসল সফলতা কোথায়, এই বিষয়ে জানতে হলে আমাদের পবিত্র কুরআনের দিকে ধাবিত হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রকৃত সফলতার গুণগুলো বর্ণনা করেছেন এইভাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারখানা গুণ যার ভিতরে থাকবে সেই প্রকৃত সফল বা তার জীবনটা সফল। আর এই চারটি গুণের মধ্যে যত ঘাটতি ত্রুটি থাকবে ততই আপনি ব্যর্থ বা বেশি সফল না। সম্মানিত উপস্থিতি, উক্ত চারটি গুণের মধ্যে প্রথম গুণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। ঈমানের প্রথম ধাপ উপকারী জ্ঞান অর্জন করা। ঈমানের অর্থ বিশ্বাস করে মানা। দ্বিতীয় গুণ ওয়া আমিলুস সালিহাত, তারপর সমস্ত ভালো কাজগুলি করা, যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এতিম মিসকিনদেরকে সাহায্য করা, নিজে সহি শিক্ষা শিখে অপরকে শিক্ষা দেওয়া। তৃতীয় গুণটি হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা মানুষের কাছে পৌঁছানো, অর্থাৎ নিজে হক পথে চলে অপরকে হকের পথে আহ্বান করা। চতুর্থ গুণটি হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করা। যদি হক কথা বলতে গিয়ে কোথাও বালা মুসিবত আসে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের প্রকৃত সফলতা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অর্থাৎ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফল বা তার জীবনটা সফল। সুতরাং ইসলামে আমাদের শিখায় প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, পরকালে মুক্তি ও জান্নাতে প্রবেশ করা। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জীবনের প্রকৃত সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।